হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি আজকে তোমাদের জন্য একটা নিয়ে এসেছি হেয়ার গ্রোয়িং হেয়ার মাস্ক নিয়ে। খুব সুন্দর একটা হেয়ার মাস্ক, যেটা তোমরা লাগালে তোমাদের চুল খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর চুলের হেয়ার যে আমাদের যেটা প্রবলেম, সবার বর্তমান যেটা প্রবলেম হেয়ার ফল হওয়া, সেটাও কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। তো আজকে আমি সেটাই হেয়ার মাস্ক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এটা হেয়ার মাস্ক আমি লাগাই, আর আমি আশা করি যে তোমরা লাগানোর জন্য তোমাদেরও এটা মানে হেল্প করে, তোমাদেরও যেন হেয়ার ফল প্রিভেন্ট হয়, কমে যায়, যেন চুল পড়া আর চুল যেন গ্রো হয়, লম্বা হয়, ঘন যেন হয় আর কি। তো এটাই যেন আমি আশা করি আর কি। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই যে হেয়ার মাস্কটা আমি কি করে বানাই। তো চলো দেখে নেওয়া যাক এই হেয়ার মাস্কটা আমি কি করে বানাই। হেয়ার মাস্ক বানানোর জন্য আমি এখানে এই যে ওভারনাইট সোক করে রাখা মেথি আর চাল নিয়ে নিয়েছি। তো মেথি এখানে 4 চামচ আছে, চালটাও এখানে 4 থেকে 5 চামচ মতন আছে। তো এটা আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দর করে কিন্তু এটা ভিজে গেছে। আর একটা এরকম স্টিকি স্টিকি জল হয়ে গেছে, এটা যেহেতু মেথিটা ছিল একদম স্টিকি হয়ে গেছে। আর চালটা খুব ভালো মতন কিন্তু এখানে সোক হয়ে গেছে। আর এখানে আছে দেখো, আমি জবা ফুল নিয়েছি। তো জবা ফুল এখানে আমি 4-5টা নিয়েছি এভাবে। তো জবা ফুল তোমরা নিতে পারো, বা জবা ফুলের কড়িও তোমরা নিতে পারো, জবা ফুল নিলে বেশি সুবিধা হয় আর কি। এই সবকটারে আমি এখন পেস্ট বানিয়ে নিব। জবা ফুলটার এক্সট্রা করে আমি জুসটা বানাবো, আর এইটার আমি পেস্ট বানিয়ে নিব মেথি আর চালের। তো মেথি আর চালের পেস্টটা করে নিয়েছি, আর এখানে যে জবা ফুলের আর মানে ফুলের পেস্টটা আর কি করে নিয়েছি। তো এই দুটোকেই আমি ছেঁকে নিব, আর এইভাবে যদি চুলে লাগাই তাহলে চুল কিন্তু জট বেঁধে যাবে। দুটোকেই আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো প্রথমে আমি এই যে ছাঁকনি একটা নিয়েছি, তো জবা ফুলটাকে ঢেলে দিই। তো এইভাবে একটু হাত দিয়ে এভাবে নেড়ে নেড়ে রসটাকে ফেলতে হবে আর কি। যেহেতু স্লাইমি, সহজে পড়তে চাবে না। তো এই দেখো পুরো রসটা কিন্তু আমি ছেঁকে বের করে নিয়েছি। আর এই যে রয়ে গেছে ওটা মানে ছোবাটা রয়ে গেছে, পুরো রসটাকে আমি ভালো করে ছেঁকে বের করে নিয়েছি। ঠিক সেম ধরনের আমি এই মেথি আর চালের এই পেস্টটাকে আমি ছেঁকে নেব। তো এই দেখো এটা কিন্তু আমি পেস্টটাকে বের করে নিয়েছি, আর এই যে এখানে চাল আর এটা রয়ে গেছে। এই খুব সুন্দর করে পেস্টটা বের করে নিয়েছি। তো এটা স্মুথ একটা টেক্সচার হয়ে গেছে। তো এটা চুলে লাগাতেও কিন্তু বেশি ভালো হবে। তো এটাতে একটু টাইম টেকিং আছে, কারণ এখানে যেহেতু স্লাইমি, তো বের করাটা খুব প্রবলেম হয়। তো একটু টাইম নিয়ে তোমরা যদি কাজটা করো তাহলে কিন্তু হয়ে যাবে কাজটা। তো এই যে আমার মানে হেয়ার মাস্ক কিন্তু রেডি হয়ে গেছে। আর এই হেয়ার মাস্কটা আমি ইউজ করব সিসাম অয়েল। এটা আমি পতঞ্জলির সিসাম অয়েল নিয়েছি, তো অর্থাৎ এটা তিল তেল। তো তিল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তো এখানে আমি 2 থেকে 3 চামচ মতন তিল তেল ইউজ করবো আর কি। তো তিল আমাদের চুলের জন্য খুব উপকারী। তিল আমাদের চুলকে ঘন করে, লম্বা করে, কালো করে। তো সেই জন্য আমি এখানে তিল তেল ইউজ করেছি। আর এটা কিন্তু 100% ন্যাচারাল পতঞ্জলির সিসাম অয়েল। এটাকে তোমরা কিন্তু খেতেও পারো, আর এটাকে চুলেও লাগাতে পারো। খুবই কিন্তু ভালো একটা তেল। তো এই হেয়ার মাস্কটাতে যেগুলি মানে প্রপার্টিজ, যেগুলি জিনিস আছে, একটা হলো জবা ফুল অর্থাৎ হিবিস্কাস, একটা আছে সিসাম অয়েল অর্থাৎ তিল তেল, একটা আছে চাল অর্থাৎ রাইস, আর একটা হলো মেথি অর্থাৎ ফেনোগ্রিক সিড। তো প্রত্যেকটাই কিন্তু আমাদের চুলের জন্য খুব বেশি হেল্পফুল হয়। ফেনোগ্রিক সিড অর্থাৎ মেথি গুটি, যেটা মেথি সিডস বলে আমরা বলি, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, এরকম ধরনের মিনারেলসগুলি থাকে, যেগুলি আমাদের চুলের জন্য খুবই হেল্পফুল। প্লাস এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, যেটা আমাদের চুলকে কিন্তু প্রচুর হেলদি করতে হেল্প করে, প্লাস চুলটাকে আমাদের গ্রো করতেও কিন্তু হেল্প করে। তার সঙ্গে সঙ্গে রাইসের যেটা আমাদের মানে আছে, কি বলে ওটাকে, রাইস ওয়াটার। সেই রাইস ওয়াটারটা কিন্তু আমাদের চুলের জন্য খুব বেশি হেল্পফুল হয়, চুলের গ্রোথের জন্য, চুলটাকে হেলদিয়ার করার জন্য, স্ট্রঙ্গার আর প্লাস ডিট্যাঙ্গেল করার জন্য কিন্তু রাইস ওয়াটার আমাদের খুবই মানে হেল্পফুল হয় চুলের জন্য। তার সঙ্গে আছে হিবিস্কাস অর্থাৎ জবা ফুল। জবা ফুলের কথা মানে কি বলবো, জবা ফুল আমাদের চুলটাকে নেচারালি নারিশ করে। এটা চুলটাকে নেচারালি স্মুথ করে, সিল্কি করে। তোমাদের কোনো কন্ডিশনার লাগানোর দরকারই নেই যদি তোমরা হিবিস্কাসের রস যদি তোমরা লাগাতে পারো। যখনই তোমরা শ্যাম্পু করবে তারপরে যদি তোমরা হিবিস্কাসের রস লাগাও, অটোমেটিক্যালি তোমাদের চুলটা কি হয়ে যাবে, হেলদি আর শাইনিয়ার হয়ে যাবে, আর হয়ে যাবে একদম স্মুথ, একদম সিল্কি। তো এটা আমাদের মানে জবা ফুলটা আমাদের ন্যাচারাল
একটা স্মুদার হিসাবে কাম করে, বা নেচার একটা কি বলে ওটাকে কন্ডিশনার হিসাবে আমাদের কাম করে। আর তার সঙ্গে আমি দিয়েছি তিল তেল। তো তিল তেলের কথা আমি বললামই যে তিল আমাদের মানে চুলের জন্য খুব বেশি হেল্পফুল। আমি ছোট যখন ছিলাম তখন আমার মা আমার মাথায় তিল মানে লাগাতো আর কি, তিল বেটে বেটে লাগাতো। তো তখন থেকে আমি অনেক ছোট থেকে কিন্তু আমি তিল এইসব লাগাই। হ্যাঁ, একটা প্রবলেম হয়, যার অল্প সর্দির প্রবলেম আছে তারা তিলটা বাটাটা হয়তো ডাইরেক্টলি লাগাতে পারবে না, কারণ তাদের প্রবলেম হয়ে যাবে সেক্ষেত্রে। কিন্তু তাছাড়া যাদের কোনো প্রবলেম নেই, মানে সর্দি বা এরকম কফের, কোল্ড কফের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আরামসে তোমরা কাঁচা তিলটা লাগাতে পারো। যাদের প্রবলেম আছে করলে তারা তোমরা এরকম তিল তেল লাগাতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অসুবিধাই হবে না। তো এইভাবে তুমি কি করতে পারবে, মানে চুলটাকে তুমি খুব সুন্দর করে কিন্তু এইভাবে 2 হাত দিয়ে এইভাবে ম্যাসাজ করে করে চুলের গোড়াটাতে লাগাবে। আর এটা যেহেতু স্লাইমি, যেহেতু মেথি আছে না, স্লাইমি হয়ে আছে, তো তোমার চুলে অ্যাপ্লাই করে তুমি দেখতেই পাচ্ছ কত ইজিলি আমি কিন্তু চুলে অ্যাপ্লাই করছি। চুলে অ্যাপ্লাই করতে তোমার কোনো প্রবলেম হবে না, আরামসে তুমি চুলটাকে অ্যাপ্লাই করতে পারবে। আর চুলের গোড়া পর্যন্ত কিন্তু এইভাবে একটু হালকা হাতে ম্যাসাজ করে নেবে, যাতে চুল গোড়ার মধ্যে জিনিসটা বসে যায়। তো যেহেতু স্লাইমি জিনিস হয়েছে না, খুব ইজিলি কিন্তু তোমার চুলে রিমুভ হয়ে যাবে এটা। তো আমি পুরোটা এইভাবে লাগিয়ে নিব, খুব ভালো করে আমি গোড়াতে লাগানোর চেষ্টা করব, যেন আমার চুলটা গোড়ার থেকেই মানে নারিশমেন্ট পায়। তো এইসব করার জন্য একটু মানে টাইমের দরকার, বাট আমরা যদি একটু নিজের সেলফ কেয়ার করি, নিজের যদি একটু প্যাম্পারিং করি, তাহলে কিন্তু ইজিলি এটা করতে পারা যায়। 1-2 ঘন্টা টাইমের প্রয়োজন হবে আর কি তোমার এটা করার জন্য। অবভিয়াসলি তুমি এটা সকাল সকাল লাগিয়ে নিয়ে তারপরে ঘরের যে কোনো কাজ তুমি আরামসে করতে পারবে সারাদিনে, তোমার কোনো প্রবলেম কিন্তু হবে না। তো আমি এইভাবে পুরো মানে আগার থেকে একদম গোড়া অবধি আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এটা করার পর তোমরা 2 ঘন্টা মতন রেখে দেবে, 1-1.5 ঘন্টা মতন রাখতেও পারো। সেক্ষেত্রে রেখে দিয়ে তারপরে তোমরা এটাকে শ্যাম্পু করেও নিতে পারো, বা তুমি এমনি খালি জল দিয়েও ধুয়ে নিতে পারো। এটা লাগানোর আগে চুলটাকে কিন্তু ভালো মতন আঁচড়ে নেবে, তাহলে কি হবে, চুলের যেগুলি ট্যাঙ্গলস থাকে, যেগুলি জট থাকে, সেগুলি আর লাগবে না। তো এইভাবে চুলটা খুব ভালো মতন করে আঁচড়ে নিবে, তাহলে ইজিলি কিন্তু লাগানো হয়ে যাবে। দেখো আমি ইজিলি কিন্তু লাগিয়ে নিতে পারছি, বেশি সময় লাগছে না কিন্তু আমার লাগানোর জন্য। তো আমি পুরোটা লাগিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই দেখো আমার পুরোটা চুলে কিন্তু খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে। আর এই যে খুব সুন্দর করে দেখো যে লাগিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিব, তারপরে আমি এটাকে শ্যাম্পু করে ধুয়ে নিব। আর তারপর তোমাদেরকে আমি শ্যাম্পু করার পরে রেজাল্টটা আমি তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে আমার চুলটা। তো আমি ন্যাচারালি এইভাবে জিনিসগুলো লাগাই, আর এই ন্যাচারালি আমি চুলটি এইভাবে যত্ন করি। তো তোমাদেরকে দেখাবো পরে যে কেমন হয়। তাই আমি এইভাবে একটা টাই করে নিব চুলটাকে। অবভিয়াসলি এটা লাগানোর সময় একটু তো তোমার গায়ে টায়ে মানে পড়ে যাবে, একটু লেগে যাবে, তো কিছু নেই, একটু ধুয়ে নিলে হয়ে গেল। লাগানো কিন্তু হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আমি যখন ভিডিওটা শেয়ার করেছিলাম আর কি, তখন দুপুর হয়ে গেছিল, দুপুর 1টা মতন বেজেছিল। তো তারপর আমি ওই সব মানে হেয়ার মাস্কটাকে লাগিয়ে, তারপর হেয়ার মাস্কটাকে আমি রেখেছি প্রায় 2-3 ঘন্টা মতন, রেখে ঘরের কাজ বাজ করেছি, করে তারপরে চুল টুল ধুয়ে যখন আমি তোমাদেরকে আফটার লুক শেয়ার করবো আর কি, তখন আমার এসে গেছিল টিউশন। তো সেজন্য আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি বা দেখাতে পারিনি আর কি। তো এই জাস্ট আমার টিউশনটা শেষ হলো, আর আমি এখন মানে ভাবলাম যে হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমার চুলের কন্ডিশনটা এখন কিরকম হয়েছে। এই দেখো কতটা চুল ড্যাজলিং করছে, তোমরা দেখো। এই যে এটা কিন্তু ওই মাস্কটা লাগানোর পরেই হয়েছে, এতটা শাইন, এতটা চুলের মধ্যে। এই দেখো কিরকম শাইন করছে পুরো চুলটা। আর চুলটা কিন্তু খুব সফট হয়ে গেছে, একদম ম্যানেজেবল হয়ে গেছে। পুরো দেখতে পাচ্ছ চুলটা কিন্তু পুরো একদম ম্যানেজেবল হয়ে গেছে। আর আমার এরকম মনে হয় যে আমি চুলটা স্ট্রেট করেছি, বাট না, চুলটা স্ট্রেট করিনি আমি চুল কখনোই স্ট্রেট করি না। এটা আমার চুল তো কার্লি চুল, বাট আমার এখন মানে এটা লাগানোর পরে মনে হচ্ছে যেন স্ট্রেট হয়ে গেছে চুলটা, একদম খুব সুন্দর হয়ে গেছে, ম্যানেজেবল হয়ে গেছে আর কি। আর খুব শাইন করছে একদম, আর খুব সফট হয়ে গেছে একদম, মানে
খুবই বেশি সফট হয়ে গেছে, তোমরা চুলটা দেখতেই হয়তো বুঝতে পারবে, খুব সফট হয়ে গেছে চুলটা আর একদম সিল্কি শাইনি হয়ে গেছে। তো এই হেয়ার মানে মাস্কটা কিন্তু চুলের জন্য খুব বেশি উপকার। তো তোমরাও কিন্তু এটাকে লাগাতে পারো আর এরকম ন্যাচারাল রেজাল্ট তোমরাও পেতে পারো কিন্তু চুলে। তো আমি এরকম ধরনের ন্যাচারাল জিনিসই লাগাই, তোমরা জানোই আগে পরে থেকে আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি এটা। তো যাই হোক, যদি তোমাদের আমার এই ব্লগ বা ভিডিওগুলি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।